শুরু করা যাক। প্রথমে 6 দাগে আছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। এখানে 1 দাগে আছে 5-এর 8 যোগ মাইনাস 7-এর 15 যোগ 3-এর 32 যোগ 11-এর 75। তো এটিকে আমাদেরকে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে করতে হবে। তো চলো এখানে আমি অঙ্কটি পাঠিয়ে নিয়েছি। দেখো এখানে আমাদেরকে বিনিময় আর সংযোগ নিয়মের সাহায্যে করতে হবে। তো বিনিময় আর সংযোগ নিয়ম যদি কেউ না জানো যে বিনিময় ও সংযোগ নিয়ম বলতে কি বোঝায়, তো তার জন্য আমি এখানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে মনে করো আমাদের আছে 2, 3, 5 তিনটি সংখ্যা আছে। এবার এই তিনটি সংখ্যাকে আমরা বিনিময় নিয়মের সাহায্যে আমরা এভাবে বসাতে পারি, এই 3 তারপর 2 আর তারপর আমরা 5। দেখো আমরা 3-এর জায়গায় রেখেছি 2 আর 2-এর জায়গায় রেখেছি 3। তো আমরা এদেরকে স্থান বিনিময় করলাম। তো এটিকে বলা হয় বিনিময় নিয়ম। এরপর সংযোগ নিয়ম, মনে করো যে এই যে 2, 3, 5 এই তিনটি সংখ্যাকে আমরা 2কে আমরা আলাদা রাখবো আর 3 আর 5কে আমরা একসঙ্গে আমরা সংযোগ করে দেবো। তো এটি হলো আমাদের সংযোগ নিয়ম। 5-এর 8। এবার দেখো এখানে আমাদের এটি বসানোর কথা, কিন্তু আমরা এই সংখ্যাটি না বসিয়ে আমরা এই সংখ্যাটিকে বসাবো এখানে, যোগ 3-এর 32 যোগ এই সংখ্যাটির জায়গা ছিল এখানে, তো এই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়েছি। এবার এই সংখ্যাটিকে আমরা এখানে নিয়ে আসবো, মাইনাস 7-এর 15, ওকে, আর যোগ 11-এর 75। আগে দেখো আগে আমরা এই দুটি সংখ্যাকে আমরা একসঙ্গে যোগ করতে পারতাম আর এই দুটি সংখ্যাকে আমরা একসঙ্গে যোগ করতে পারতাম। তো এখন আমরা এই সংখ্যাটির সঙ্গে আমরা এই সংখ্যাটিকে করব আর এই সংখ্যাটির সঙ্গে আমরা এই সংখ্যাটিকে করব। তো আমরা এখানে স্থান বিনিময় করে নিলাম। এবার আমরা সংযোগ নিয়মের সাহায্যে এদিকে যোগ করব। 5-এর 8 যোগ 3-এর 32 যোগ মাইনাস 7-এর 15 যোগ 11-এর 75, ওকে। এখানে দেখো এখানে আমাদের এই ভগ্নাংশ দুটি যোগ করতে হবে। তো এর হর আছে 8 আর এর হর আছে 32। তো 8 আর 32-এর যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 32 বের হবে। তো এটি কিভাবে বের হবে, 8 আর 32, দেখো 8 একে 8 আর 4 আটা 32। তো আমাদের সমান সমান হয়ে যাচ্ছে কত, 4 আটা 32। তো আমরা দেখছি যে এই দুটির লসাগু হলো 32। এই 32কে এই লসাগু কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। মনে করো যে 8 32-এর মধ্যে যাবে কিনা, আমরা দেখছি যে 4 আটা 32, তো 32 একে 32, অথবা আমরা এইভাবে আমরা সরাসরি করতে পারি। যেমন দেখো এখানে আছে 15 আর এখানে আছে 75। তো 15 আর 75-এর লসাগু আমাদের 75 হবে। সেটি আমি সরাসরি দেখেই বলে দিতে পারি, কারণ দেখো 15 দিয়ে যদি আমরা নামটা করি 3 15 75, 75 একে 75, এই দুটি সাধারণ উৎপাদক আমাদের 75 হচ্ছে, অথবা আমাদের 75 এদের লসাগু হবে। এইভাবে আমরা মুখে মুখেও কিন্তু লসাগু করতে পারি। এবার দেখো 8 32-এর মধ্যে 4 আটা 32, 4 বাদ যাচ্ছে আর 4-এর সঙ্গে তাহলে আমরা উপরেরটাকে লবকে গুণ করব। তো 4 5 হয় 20 আর যোগ 32-এর মধ্যে 32 1 বাদ যায়, 32 একে 32। তো 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 একে 3, এখানে যোগ করতে যোগ। এবার দেখো 15 75-এর মধ্যে কত বাদ যায়, 5 15 75। তো 5-এর সঙ্গে আমাদেরকে 7 গুণ করতে হবে, 5 7 35, কিন্তু এখানে আমাদের মাইনাস আছে তাই এটিকে আমাদেরকে মাইনাস রাখতে হবে। এরপর প্লাস 75-এর মধ্যে 75 1 বার যায়, তো 1-এর সঙ্গে 11 গুণ করলে 11 একে 11 সমান সমান এখানে আমাদের 32 আর 20-এর সঙ্গে 3 যোগ করলে 23 যোগ এখানে আমাদের 75। আমাদের 5 থেকে যদি 1 কমে তাহলে 4 আর 3 থেকে যদি 1 কমে তাহলে হলো 2। কিন্তু আমাদের এখানে কিন্তু এটি মাইনাসই থেকে যাবে, কারণ আমাদের এখানে মাইনাসে প্লাসে আমাদের মাইনাস করতে হয় আর বড়টা চিহ্ন বসাতে হয়, সেটা তো তোমরা জানোই। এবার এখানে উপরে আছে -24 আর নিচে আছে 75। তো এটিকে আমরা একটু কাটাকুটি করে ছোট করে নিতে পারি। আমরা 3 দিয়ে যদি কাটি 3 25 75 আর 3 আটা 24, তো সমান সমান আমাদের হচ্ছে 23-এর 32 যোগ -8-এর 25 সমান সমান আমাদের। এবার এই দুটিকে আমরা একসঙ্গে যোগ করব। তো এটিকে যদি যোগ করি, দেখো 32 আর 25-এর যদি আমরা লসাগু করি, আমরা এখানে করে নিই 32 আর 25, 32 আর 25 এদের কিন্তু 1 ছাড়া আর কিছুতেই যাবে না, ওকে। তো এই দুটোকে আমাদেরকে একসঙ্গে গুণ করতে হবে। তো আমাদের 32-এর সঙ্গে যদি আমরা 25-কে গুণ করি, তো এখানে 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 3 5 15 আর 1 16, আর এখানে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। তো 0 করতে 0, 6 আর 4 10 0, হাতে থাকে 1, 7 6 আর 1 7 আর 1 8, তো হচ্ছে আমাদের 800, ওকে। এবার 32 800-এর মধ্যে কত বার যাবে, 32 800-এর মধ্যে আমাদের যাবে 25 বার, কারণ আমাদের 32 আর 25 গুণ করে আমাদের 800 হয়েছিল। 25-এর সঙ্গে এবার আমাদের 23-কে গুণ করতে হবে। তো আমরা 23-কে 25-এর সঙ্গে গুণ করলে 3 5 15 5, হাতে থাকে 1, 5 দুগুণ 10 আর 1 11, আর এখানে 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4, তো 5
6 আর 1 7, 4 আর 1 5, আমাদের হচ্ছে 575। তো আমরা এখানে লিখব 575। এবার মাইনাসে প্লাসে আমাদের এখানে মাইনাস আসবে। এবার 25 800-র মধ্যে কতবার যাবে? 25 800-র মধ্যে আমাদের 32 বার যাবে। এবার 32-এর সঙ্গে যদি আমরা 8কে গুণ করি তাহলে হয় 8 দুগুণ 16, 6, হাতে থাকে 1, 3 8 24 আর 1 25 সমান সমান আমাদের নিচে 800। আর এখানে এই 575 থেকে আমাদের 256কে বিয়োগ করতে হবে। তো 6 আছে কত হলে 15 হবে? 9, হাতে থাকে 1, 5 এর 6, 6 আছে কত হলে 7 হবে 1, 2 আছে কত হলে 5 হবে 3। তো হচ্ছে 319-এর 800, উপরে আমাদের ছোট সংখ্যা, নিচে আমাদের বড় সংখ্যা। ওকে, এটি আমাদের অ্যান্সার। তো এখানে আমরা বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে আমরা গুণ করে আমরা 319-এর 800 পেলাম। এরপর আমরা এই পরেরটি করব। এবার এটিকেও আমরা বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে গুণ করব। ওকে, 800, 8-এর 121 গুণ, এখানে এর সঙ্গে এটি না দিয়ে আমরা এটিকে দেবো। ওকে, 55 36, আর এখানে আমরা দুটিকে আমরা একসঙ্গে রাখবো গুণ। এবার আমরা 35 169, আর এর সঙ্গে আমরা এটিকে করব সমান সমান। এখানে আছে 121 আর এখানে আছে 55। তো আমরা 11 দিয়ে কাটতে পারি। 5 11 55, আর 11 11 121, আর এখানে 8 আছে আর এখানে আছে 36। তো আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, আর 4 8 32, 4 নং 36। ওকে, এবার এই সাইডে আমরা যদি কাটি, এখানে আমাদের আছে আমাদের 35 আর এখানে আছে 49। তো 7 দিয়ে কাটতে পারি। 5 7 35 আর 7 7 49, আর এখানে আছে 78 আর এখানে আছে 169। তো এই দুটি আর কাটাকুটি যাবে না। এবার এখানে উপরে আছে 5 আর এখানে আছে 2। তো 5 দুগুণ হলো 10, আর নিচে আমাদের 9 11 99, গুণ করতে গুণ। এখানে আমাদের 5 আর এখানে আছে 78। তো গুণ করলে 5 8 40, 0 হাতে থাকে 4, 5 7 35, 36 37 38 39। আর এখানে নিচে আছে 7 নং 63 3, হাতে থাকে 6, 6 7 42, 42 আর 6 48, 48-এর 8, হাতে থাকে আমাদের 4, আর 7 থেকে 7, 7 8 9 10 11। ওকে, 1183। এখানে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 দিয়ে 3 3 9, 3 3 9, আর এখানে 3 1 3, 3 3 9, 0 করতে 0। এবার আমাদের 130-কে আমরা 130 দিয়ে আমরা 1183-কে কাটবো। ওকে, দেখি কত বার যায়। 13 10, 13 দিয়ে এদিকে যাবে আমাদের 1 1 8 3। এটি আমরা আগে ভাগ করেছিলাম আমি, তো তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 13 13 117, 3 করতে 3, আর এখানে 1 আছে কত হলে 8 হবে, 7 আছে কত হলে 8 হবে 1। তো 13কে 13, তো আমাদের যাচ্ছে 91। তো এটিকে কাটলে আমাদের হচ্ছে 91। ওকে, সমান সমান আমাদের এখানে 10 10-কে হচ্ছে আমাদের 100, আর এখানে আমরা 33 দিয়ে যদি আমরা 91-কে গুণ করি, তো আমাদের 3 1 3, আর 3 নং 27, আর এখানে 3 1 3, আর 3 নং 27। তো হচ্ছে 3, আর এখানে 7 আর 3 10 0, হাতে থাকে 1, 7 আর 3 10 0, হাতে থাকে 1, 2 রেখে 3। তো আমাদের হচ্ছে 3003। ওকে, তো আমাদের এখানে আমরা দেখছি যে আমাদের বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে এটিকে আমরা গুণ করে আমাদের হচ্ছে 103,003। এটি আমাদের অ্যান্সার। এরপর আমাদের 7-এর দাগে বলেছে যে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। এখানে 1-এর 4, বিয়োগ 3-এর 4, বিয়োগ 2-এর 3, এখানে 6-এর 5, আর বিয়োগ 8-এর 3। এগুলিকে আমাদেরকে সংখ্যা রেখায় বসাতে হবে। প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। ওকে, এদিকে আমাদের হয় 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, আর এদিকে আমাদের হয় মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এইভাবে আমাদের এই সংখ্যা রেখার বাম সাইডের দিকে আমাদের মাইনাস চিহ্ন যায়, আর ডান সাইডের দিকে আমাদের প্লাস চিহ্ন যায়। তো আমাদের এখানে বলেছে যে 1-এর 4 আমাদের বসাতে হবে। তো আমাদের যদি 1-এর 4 বসাতে হয়, তার মানে আমাদেরকে বসাতে হবে 1-এর 4 মানে কি, পুরো আমাদের 1-এর এই সাইডে যাবে না, এই 0 থেকে এই 1-এর মধ্যে এর মধ্যেই হবে। তো আমরা এটিকে আমরা করব 1 2 3 এরকম করি। 1-এর 4, এটাকে যদি আমরা 1-এর 4 ধরি, আর এটাকে আমরা ধরবো 2-এর 4, আর এটাকে আমরা ধরবো 3-এর 4। তাহলে আমাদের এখানে এসে কোথায় হচ্ছে, এখানে হচ্ছে 4-এর
4, তো 4-এর সঙ্গে 4 কাটলে আমাদের 1 হয়ে যাচ্ছে। অতএব আমরা 0 থেকে 1-এর মধ্যে আমরা যখন 4টি ভাগ করলাম, তো আমাদের এই প্রথম ভাগটি আমাদের হচ্ছে 1/4। ওকে, তো আমরা এটিকে লিখতে পারি 1/4। এরপর আমাদের বলা হয়েছে যে -3/4। তো -3/4 মানে কি, দেখো এখান থেকে আমাদের 0 থেকে এদিকে আমাদের যে সংখ্যাগুলি যায় ঠিক অপর সাইডে আমাদের মাইনাসের চিহ্নগুলো যায়। তো এখানে আমরা যদি দেখছি যে আমাদের এখানে আছে 3/4, তো এখানে 3/4 মানে কি, এদিকেও আমাদের ঠিক এইদিকে হবে -3/4। তো এটাকে আমরা 4 ভাগ করবো, 2, 3। তো এখানে আমাদের হবে 1/4, 2/4, 3/4। তো এদিকে দেখো, এদিকে সব সংখ্যাগুলো আমাদের হলো প্লাস, আর এদিকে কিন্তু আমাদের এগুলো মাইনাস চিহ্ন হবে। ওকে, তো আমাদের এখানে বলেছে -3/4, তো আমাদের এটি হবে -3/4। ওকে, এইভাবে আমরা সংখ্যারেখার উপর আমরা এগুলিকে ভাগ করে আমরা চিহ্নগুলিকে আমরা এইভাবে চিহ্নিত করে দিতে পারি, এতেও আমাদের সঠিক হবে। আবার আমরা এইভাবে করতে পারি, পূর্ণ সংখ্যা রেখায় 0 থেকে 1 এর মধ্যে সমান 4 ভাগ করে প্রথম ভাগে ⅓ বসাই। এভাবে তোমরা সংখ্যারেখা এঁকে সেখানে তোমরা এই মূলদ সংখ্যাটি বসিয়ে এইভাবে লিখতে পারো। আবার এই লেখাটি না লিখেও শুধুমাত্র এই মূলদ সংখ্যাটি বসিয়ে সেটিকে যদি এইভাবে সার্কেল মার্ক করে দেওয়া হয় সেটিও কিন্তু হবে। ওকে, তো আমরা এখানে এই প্রথমটি এটাকে লিখলাম, আর পরেরটিকে যদি আমরা লিখি আমরা এইভাবে লিখব, পূর্ণ সংখ্যা রেখায় 0 থেকে -1 এর মধ্যে, দেখো আমরা এটিকে কিন্তু আমরা প্লাসের দিকে রেখেছি, তার জন্য আমরা শুধু 1 লিখেছি, আর এটিকে আমরা -1-এর দিকে রেখেছি, তার জন্য আমাদের এটিকে -1 লিখলাম। ওকে, মধ্যে সমান 4 ভাগে ভাগ করে, এখানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো আমরা লিখব তৃতীয় বিন্দুতে -3/4 বসাই। এরপর আমাদের আছে -2/3। তো আমরা -2/3কে যদি আমাদের বসাতে হয় তাহলে আমরা আরেকটি সংখ্যারেখা এঁকে নেব। এখানে আমাদের 0, 1, 2, 3, এদিকে আমরা 1, 2, 3। ওকে, এখানে আমাদের -2/3 বসাতে হবে। তো মাইনাস মানে আমাদের 0 থেকে এদিকে আসবে, তো আমাদের এখানে 2/3 মানে আমরা এটিকে যদি সমান 3টি ভাগে ভাগ করি, তো আমাদের এখানে হচ্ছে 1/3, আর এখানে হচ্ছে 2/3, আর এখানে হচ্ছে 3/3। ওকে, তো 3/3 কাটলে আমাদের হয়ে যাচ্ছে 1, তো আমরা এটিকে বলতে পারি -1, -2, -3। আর এখানে তাহলে এগুলো হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন, আর এখানে আমাদের +1, এখানে +1, এখানে +2, +3। তো আমরা দেখছি যে আমরা যখন এটিকে 0 থেকে -1-এর মধ্যে আমরা সমান 3টি ভাগে ভাগ করলাম, তো আমাদের প্রথম, দ্বিতীয় বিন্দুতে আমরা পেলাম -2/3। ওকে, তো আমরা এখানে লিখতে পারি, পূর্ণ সংখ্যা রেখায় 0 থেকে -1 এর মধ্যে সমান 3টি, এখানে আমরা সমান 4টি ভাগে ভাগ করেছিলাম, তাই আমরা এখানে লিখেছিলাম যে 0 থেকে 1-এর মধ্যে সমান 4টি ভাগে ভাগ করে পাই, কিন্তু আমরা এখানে 3টি ভাগ করেছি, 1, 2, 3, 3টি ভাগ করেছি, তাই আমরা লিখছি যে 0 থেকে -1-এর মধ্যে সমান 3টি ভাগে ভাগ করে প্রথম, দ্বিতীয় বিন্দুতে -2/3 বসাই। ওকে, এবার আছে 6/5, আর আরেকটি আছে -8/3। তো এই দুটোর মধ্যে আমি এই একটিকে বসিয়ে দিচ্ছি, আরেকটিকে তোমরা নিজেরা করবে। ওকে,
দেখো এখানে আছে -8/3, তো -8/3 মানে উপরে এগুলি দেখো, এগুলি লবে আছে ছোট, হরে আছে বড়, তো আর এখানে লবে আছে বড়, হরে আছে ছোট। তো আমরা এটিকে আমরা যদি ভাগ করি 8/3 যদি ভাগ করি, তো 3 দুগুণ 6, আর এখানে 2 নামছে 2/3। তো আমাদের উত্তর হচ্ছে 2 পূর্ণ 2/3, মানে আমাদের 2 পূর্ণ সংখ্যা আমাদের নিতে হবে। 1 2 মানে 2 পূর্ণ সংখ্যা নিতে হবে। নেওয়ার পর 2 আর 3-এর মধ্যে আমাদের এই সংখ্যাটিকে বসাতে হবে, কারণ আমরা যদি এই সংখ্যাগুলিকে আমরা যদি ভাগ করতাম, আমাদের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা বেরোতো না। তার জন্য আমাদের এই 0 থেকে 1-এর মধ্যে আমাদের এই স্থানগুলিকে আমরা নির্ণয় করেছি, এই মূলদ সংখ্যাগুলিকে বসিয়েছি। কিন্তু এখানে আমাদের যেহেতু লব বড় ছিল, আমরা যখন ভাগ করলাম আমাদের 2 পূর্ণ সংখ্যা বের হলো, তার জন্য আমাদের এই 2 ঘরের পরের থেকে আমাদেরকে নিতে হবে। তো আমরা যদি 2 ঘরের পরের থেকে নিই, এখানে আমাদের আছে এটি মাইনাস, তাই না? তো মাইনাস মানে আমরা এই 0 থেকে এই সাইডে নেব। তো আমরা আরেকটি সংখ্যা রেখে এঁকে নিই। -1 -2 -3, এখানে আমাদের 1 2 3। ওকে, তো আমাদের এখানে লিখেছি কত? তো আমরা এখানে -8/3কে ভাগ করলে পেলাম 2 পূর্ণ 2/3, মানে -2 পূর্ণ 2/3। ওকে, তো আমরা এখানে -8/3 = 2 পূর্ণ 2/3। ওকে, তো আমাদের এখানে মাইনাস আছে, এটি মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন মানে আমাদের এদিকে যাবে। 2 পূর্ণ মানে 2টি আমাদের থাকবে, তারপরে আমাদের 2/3। তো 2/3কে আমরা যদি এটিকে 3 ভাগ করি, তাহলে আমাদের এখানে 1/3 আর এটি হচ্ছে 2/3। দেখো তাহলে আমাদের 2 পূর্ণ হয়ে যাচ্ছে, আর এখানে 2/3 হচ্ছে, কারণ আমাদের এটিকে 3/3 করলে আমাদের কেটে 1 হয়ে যাবে। সংখ্যা রেখার উপর এই বিন্দুতে এলো 2 পূর্ণ 2/3। ওকে, -2 পূর্ণ 2/3, অথবা আমরা এখানে লিখব পূর্ণ সংখ্যা রেখার 0 থেকে, সরি 0 থেকে হবে না, এখানে হবে -2 থেকে, কারণ আমরা এখানে 2 থেকে 3-এর মধ্যে ভাগ করেছি। তো লিখব -2 থেকে -3 এর মধ্যে সমান 1 2 3, 3টি ভাগ করেছি, তো আমরা লিখব 3টি ভাগ -2 থেকে প্রথম দ্বিতীয়, তো আমাদের এখানে হবে দ্বিতীয় বিন্দুতে -8/3 = 2 পূর্ণ 2/3, -2 পূর্ণ 2/3 বসাই। ওকে, 8 দাগের অঙ্কটি আছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তো আমাদের 4টি মূলদ সংখ্যা লিখতে হবে যারা 1-এর থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে। তো মনে করো এখানে আমি একটি সংখ্যা রেখা আঁকছি, 0, এখানে হলো 1, এখানে হলো 2। তো আমাদের বলা হচ্ছে যে আমাদেরকে 4টি, এখানে 1 2 3 4, 4টি আমাদের এখানে মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে যারা এই 1-এর থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে। 4টি মূলদ সংখ্যা যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। ওকে, সমান সমান আমরা লিখব 3-এর 2, 4-এর 3, 5-এর 4 আর 6-এর 5। ওকে, এই সংখ্যাগুলি আমি নিয়েছি কারণ দেখো এই সংখ্যাগুলিকে যদি আমরা ভাগ করি, মানে 3-এর 2কে যদি আমরা ভাগ করি, এখানে 3-এর 2 এরকে যদি আমরা ভাগ করি, তো 2 1-এ 2, আর এখানে থাকছে আমাদের 1, তো 1-এর 2 আমাদের হচ্ছে 1 পূর্ণ 1-এর 2, মানে আমাদের সেটি হবে 1 1 পূর্ণ হবে, আর সেটি 1-এর 2 হবে, মানে এখানে মাঝখানে সংখ্যাটি আসবে, অর্থাৎ 2-এর থেকে বেশি যাচ্ছে না। এইভাবে আমরা যদি 4-এর 3কে ভাগ করি, তো আমাদের এটি আসবে, আমাদের এটি আমরা লিখছি 1 পূর্ণ 1-এর 2, এটিকে যদি আমরা ভাগ করি হবে 1 পূর্ণ 1-এর 3, আর এটিকে যদি আমরা ভাগ করি তো আমাদের হবে 1 পূর্ণ 1-এর 5, আর এটিকে যদি আমরা ভাগ করি তো আমাদের হবে 1 পূর্ণ 1-এর
1-এর 4, 1.1-এর 5। ওকে, তো আমরা এখানে উত্তরটি অতএব লিখতে পারি যে 4টি মূলদ সংখ্যা যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট সেটি হলো 1.1-এর 2, 1.1-এর 3, 1.1-এর 4 আর 1.1-এর 5। ওকে, এই তো বুঝতে পারলে এছাড়া আরও অনেক সংখ্যা নেওয়া যেতে পারে যারা 1-এর থেকে বড় হবে, 2-এর থেকে ছোট হবে। তো শুধুমাত্র তাদের পূর্ণ সংখ্যাটা যেন 1 হয় আর এখানে তাদের ভগ্নাংশটি থাকে, তাহলে দেখবে যে তোমরা 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট যে কোনো তোমরা মূলদ সংখ্যা বের করতে পারছো। ওকে, এরপর আমাদের 9-এর দাগে আছে -3-এর 5 ও 1-এর 2-এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। তো আমাদের এখানে সংকেত দিয়ে দেওয়া হয়েছে -3-এর 5 সমান সমান আমাদেরকে -6-এর 10 করা হয়েছে আর 1-এর 2কে আমাদের 5-এর 10 করা হয়েছে। মানে এদের যে হরগুলি, এই হরগুলি এখানে আলাদা আছে, এখানে সমান সমান করে দেওয়া হয়েছে। তো এর মধ্যে থেকে আমাদেরকে 10টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো আমরা লিখব 9-এর দাগে -3-এর 5 ও 1-এর 2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা, 10টি মূলদ সংখ্যা। ওকে, এখানে আমাদের সংকেত দেওয়া হয়েছে -3-এর 5 সমান সমান আমাদের বলা হয়েছে -6-এর 10 আর এখানে 1-এর 2 সমান সমান আমাদের বলা হয়েছে 5-এর 10। ওকে, তো এখানে দেখো, এখানে যদি আমাদের এখানে -1 হয় আর এখানে আমাদের +1, তো এখানে আমাদের বলা হয়েছে যে এখানে আমাদের বলা হয়েছে -6-এর 10। তো আমাদের মানে 0 থেকে 1-এর মধ্যে আমাদেরকে 10টি ভাগ হবে, 1 2 3 4 5 6 7 7 8 9 10, তাই না? আর এখান থেকেও আমাদের এরকম 10টি ভাগ হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমাদের 10টি এদিকে প্লাস হবে আর এদিকে মাইনাস হবে। এবার যদি আমরা এই সংখ্যাগুলোকে লিখি, এখানে আমরা 1-এর 10, 2-এর 10, 3-এর 10, 4-এর 10, 5-এর 10, এইভাবে আমাদের এই 1-এর মধ্যে আমাদের লিখতে হবে 6 7 8 9। ওকে, 10 10 10 10, এই 1-এর মধ্যে কিন্তু আমাদের এই সংখ্যাগুলি আসবে। আর এখান থেকেও আমরা এইভাবে -1 2 3 4 5 6 7 8 9 10, এর আগে সবকটির নিচে 10 হবে। ওকে, এবার আর এগুলি কিন্তু সব মাইনাস চিহ্ন হবে, কারণ এগুলি মাইনাস বাঁদিকে আছে, তো মাইনাস চিহ্ন হবে। এবার বলা হয়েছে যে এখানে আমাদের -3-এর 5 সমান সমান -6-এর 10। তো আমাদের এখানে -6-এর 10 আমাদের কোনটি আসছে? আমাদের এখানে আসছে -6-এর 10 এটি, আর এখানে আমাদের আছে 5-এর 10। তো 5-এর 10 আমাদের এদিকে প্লাসের দিকে আসছে, প্লাসে 5-এর 10। এবার দেখো এর মাঝখানে আমরা কোন সংখ্যাগুলি পাচ্ছি? এখানে পাচ্ছি -5-এর 10, -4-এর 10, -3-এর 10, -2-এর 10, -1-এর 10, 0, এরপর 1-এর 10, 2-এর 10, 3-এর 10, 4-এর 10, 5-এর 10। তো আমরা এদের দেখো এর মধ্যে আমরা 10টি মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে লিখবো অতএব আমরা এখানে উত্তরটি লিখব -3-এর 5 ও 1-এর 2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো সমান সমান আমাদের হবে মাইনাস, এখানে আছে 6-এর 10, তো আমরা এখানে 5-এর 10, 4-এর 10, 3-এর 10, 2-এর 10, 1-এর 10, তারপর আমাদের 0, তারপরে আমাদের এখানে হবে আবার 1-এর 10, 2-এর 10, 3-এর 10, 4-এর 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমাদের দেখো 10টি আমাদের মূলদ সংখ্যা বেরিয়ে গেল, কারণ এরপরে আমাদের দিলে হবে 5-এর 10 হবে। তো আমাদের এখানে বলেছে 5-এর 10-এর মধ্যে আর -6-এর 10। তো আমাদের এর আগে আছে -6-এর 10, তো আমরা এখানে -6-এর 10 আর 5-এর 10-এর মধ্যে আমরা 10টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। ওকে, এখানে আমি তোমাদের শুধুমাত্র সংখ্যা রেখা এটি দেখিয়ে দিলাম যে কিভাবে বের করতে হয়। তো সংখ্যা রেখা এটি লেখার কোনো দরকার নেই, এখানে শুধুমাত্র আমরা যদি এইভাবে মুখে মুখে হিসাব করি যে এখানে -6-এর 10 মানে এর আগেরটি হবে -5-এর 10, তার আগেরটা হবে -4-এর 10, তার আগেরটা হবে -3-এর 10, এইভাবে তোমরা বের করতে পারো। ওকে,
এরপর 10-এর দাগে আছে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। তো এখানে দেখো প্রত্যেকটিতে 2টি করে মূলদ সংখ্যা আছে, আর এদের মধ্যে থেকে আমাদেরকে 5টি করে মূলদ সংখ্যা লিখতে হবে। এখানে এই যে -3-এর 5 আর 1-এর 2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা আমরা যেভাবে বের করলাম, এখান থেকে আমরা একইভাবে 5টি করে মূলদ সংখ্যা বের করতে পারি। এখানে এদের যে এই হরগুলিকে আমরা 1 করে এর মধ্যে থেকে আমরা মূলদ সংখ্যা বের করতে পারি। তো আমি এখানে এ দাগ আর সি দাগ এই দুটো করে দিচ্ছি। ওকে, এখানে দেখো এখানে কিন্তু সংকেত দিয়ে দেওয়া হয়েছে 1-এর 3 = 3-এর 15 আর = 10-এর 30। তো আমাদের এই হরটিকে আমরা সমান করার পরেও আমরা বাড়াতে পারি, কারণ এখানে দেখো 3-5 = 15, এখানে আমাদের 5-এর 15 হয়ে যাচ্ছে, আর এখানে 3-এর 5 আমাদের 9-এর 15 হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এখানে 30 নেওয়া হয়েছে, কারণ এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করো আমাদের আছে 0-র ঘর, আর এখানে আমাদের আছে 1-এর ঘর। এখানে মনে করো একটি সংখ্যা আছে 5-এর 15। ওকে, 5-এর 15, আর আরেকটি আছে আমাদের 9-এর 15, আরেকটি হলো আমাদের 9-এর 15। তো আমাদের এখানে 5-এর পরে কত আসবে? 5-এর পরে 6-এর 15 আসবে, আর তারপরে আসবে 7-এর 15, তারপরে আসবে 8-এর 15, তাই না? তারপরে আসবে 9-এর 15। তো আমাদের এখানে মাঝখানে কটি সংখ্যা হচ্ছে? 1, 2, 3, 3টি সংখ্যা হচ্ছে, কিন্তু আমাদের এখানে বলেছে যে মাঝখানে আমাদের 5টি করে মূলদ সংখ্যা বের করতে হবে। তো আমাদের এখানে দেখছি যে আমরা যদি এদের হরটি 15 করে ধরি, তাহলে আমাদের এখানে মাঝখানে আমরা 3টে মূলদ সংখ্যা পাচ্ছি, আমরা এখানে 5টি করে মূলদ সংখ্যা পাচ্ছি না। তার জন্য এখানে হরটিকে আরেক ঘর করে বাড়িয়ে দেখানো হয়েছে। এই 15 দুগুণ 30, আর এখানেও 15 দুগুণ 30। এখানে 15-এর সঙ্গে 2 গুণ করে 30 হলো বলে এখানেও 5-এর সঙ্গে 2 গুণ করে 10 করা হয়েছে, আর এখানেও 15-এর সঙ্গে 2 গুণ করে 30 হয়েছে বলে এখানে 9-এর সঙ্গে 2 গুণ করে 18 হয়েছে। এবার তাহলে আমরা এই 10-এর 30 থেকে 18-এর 30-এর মধ্যে আমরা 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমরা 8টি মূলদ সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে আমরা এখানে এ, বি, সি এই 3টি দাগেরই করতে পারি। তো চলো প্রথমে আমরা এ দাগটি করে নিই। এখানে আমি লিখে নিয়েছি 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো, এখানে 1-এর 3 = আমাদের বলা হয়েছে 3-5 = 15, এখানে 15, 3 5 গুণ করা হলো তো এর সঙ্গে 5। এরপর আমাদের 15 দুগুণ 30, তো 5 দুগুণ 10, আর আরেকটি হচ্ছে আমাদের 3-এর 5। 3-এর 5 = 15 করতে হলে 15, আর 3 5 = 15, 3 গুণ হচ্ছে, তো 3 3-কে 9। এরপর আমাদের 15 দুগুণ 30, তো 9 দুগুণ 18, তাহলে আমাদের হচ্ছে কত? 10 আর 18। তো 10 আর 18-এর মধ্যে আমাদের সংখ্যা আসছে 10-এর পরে হবে 11-র 30, এরপরে হবে আমাদের 12-র 30, আর এরপরে হবে 13-র 30, তারপর 14-র 30, তারপর হবে 15-র 30। তো আমাদের 1, 2, 3, 4, 5, 5টি আমাদের মূলদ সংখ্যা বেরিয়ে গেল। অথবা আমরা বলতে পারি 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো আমাদের 11-র 30, 12-র 30, 13-র 30, 14-র 30, 15-র 30। কিন্তু তার মধ্যে দেখো এখানে আমাদের এই সংখ্যাগুলিকে আমরা একটু কাটতে পারি। এখানে এই 11-র 30-কে কাটবে না, কিন্তু এই 12-র 30-কে আমরা কাটতে পারি। 15 দুগুণ 30, আর 6 দুগুণ 12, আবার কাটবে এখানে 3 দিয়ে, 3 দুগুণ 6, আর 3 5 = 15। তো এটি সমান আমরা লিখতে পারি 2-এর 5, তাই না? 2-এর 5, আর এখানে আমাদের এটি কাটবে না, এখানে কাটবে 2 দিয়ে, 15 দুগুণ 30, আর 7 দুগুণ 14। তো আমরা এটিকে 7-এর 15 লিখতে পারি, আর এখানে 15, 1-কে 15, 15 দুগুণ 30। তো আমাদের সংখ্যাগুলি এবার আমরা এখানে উত্তরটি লিখব। ওকে, সমান আমাদের হচ্ছে 11 30, এখানে 2-এর 5, এখানে 13 30, আর এখানে আমাদের 7-এর 15, আর এখানে 1-এর 2। তো আমাদের এই 5টি হলো অ্যান্সার। এরপরে আমরা এটি করব -4-এর 3 ও 3-এর 7। এখানে দেখো আমি লিখে নিয়েছি -4-এর 3 ও 3-এর 7-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা। আমরা হরগুলিকে আমরা সমান করে নেব। এখানে আমরা সমান 4-এর 3, 3 7 21, 3 7 21, 7 গুণ করেছি, তো এর সঙ্গে গুণ করব 4 7 28, কিন্তু এটি মাইনাস বলে আমাদের এটি হবে -28-এর 21, আর এটিকে আমরা করতে পারি 3-এর 7 = আমাদের এখানেও তাহলে 21 আসলে 3 7 21, আমাদের 3 গুণ হচ্ছে, তো 3 3-কে আমাদের হচ্ছে 9। তো আমাদের এখানে হচ্ছে -28-এর 21, আর এখানে হচ্ছে 9-এর 21। তো আমরা যদি
একটি সংখ্যা রেখা, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই সংখ্যা রেখাটা লিখছি। এখানে আমাদের হয় 0, 0 থেকে এদিকে আমাদের চলে যায় প্লাস, আর এদিকে চলে আসে মাইনাস, তাই না? তো মাইনাস এখানে হলে আমাদের মাইনাস 28-এর 21, এরপরে আসবে মাইনাস 27-এর 21, তারপরে আসবে মাইনাস 26-এর 21। আর একইভাবে আমরা এই দিক থেকে প্লাসের দিক থেকে কটি সংখ্যা নিয়ে নিতে পারি। ওকে, প্লাসের দিক থেকে যদি আমরা কটা সংখ্যা নিই তাহলে আমরা 0-র পর থেকে ধরছি, 0-র পর থেকে ধরি যদি, তাহলে আমরা হবে 1-এর 21, 2-এর 21 আর 3-এর 21। তো আমাদের কটা হচ্ছে 1 2 3 4 5, এখানে আমাদের 5টি হয়ে যাচ্ছে। এবার আমরা এগুলিকে কেটে একটু ছোট করে নেব। এখানে আমরা এই সংখ্যাটিকে ধরবো না, কারণ এটা দিয়ে আমাদের শুরু হয়েছে। ওকে, আমাদের এখানে এই 5টি আমরা ধরবো, কারণ আমাদের এই মাইনাস 4-এর 3 আর 3-এর 7-এর মধ্যে আমাদের এইগুলি আছে। এটি তো আমাদের এই 4-এর 3 সমান সমান আমাদের এটি হচ্ছে 3 নং 27 আর 3 7 21। এখানে 26-এর 21 কাটবে না, এখানে 1-এর 21 তো কাটবে না, এখানে 2-এর 21ও কাটবে না, এখানে 3-এর 21 কাটবে। 3 1 3 আর 3 7 21, তো এটি সমান সমান আমাদের 1-এর 7। অতএব আমরা এখানে উত্তরটি লিখব, অতএব মাইনাস 4-এর 3 ও 3-এর 7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো সমান সমান আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে মাইনাস 9-এর 7, আর একটি হলো মাইনাস 26-এর 21, আরেকটি হলো 1-এর 21, আর আরেকটি হলো 2-এর 21, আর একটি হলো 1-এর 7। ওকে, এছাড়া তোমরা এখানে আরও অসংখ্য বের করতে পারো। এখানে আরও কমান মাইনাস 25-এর 21, মাইনাস 24-এর 21, এইভাবে মাইনাস 1-এর 21 পর্যন্ত, আর এদিক থেকেও তোমরা 8-এর 21 পর্যন্ত তোমরা বের করতে পারো। মানে এর মধ্যে আমাদের অসংখ্য মূলদ সংখ্যা বের করা যেতে পারে। ওকে, আশা করি সংখ্যা রেখায় কীভাবে মূলদ সংখ্যা বসাতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর তবু যদি বুঝতে অসুবিধা হয় আর একবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে পারবে। আর আগামী দিন